অবসর গ্রহণের সময় একজন সরকারি কর্মচারী কি সুবিধাদি প্রাপ্য হইবেন সে বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা সবারই রাখা উচিত, কোনোভাবেই যেন কোন কর্মচারী সুবিধা থেকে বাদ না পড়ে তাই এ সম্পর্কে এখানে থেকে জেনে নিতে পাবেন। অবসর গ্রহণের সময় একজন সরকারি কর্মচারী নিম্নোক্ত সুবিধাদি প্রাপ্য হইবেন। আনুতোষিক মোট পেনশন হইতে বাধ্যতামূলকভাবে 50% সমর্পণ করিতে হয়। অবশিষ্ট 50% সমর্পণ করা সরকারি কর্মচারীর ইচ্ছাধীন। মোট পেনশনের অর্ধেক বাধ্যতামূলকভাবে সমর্পণ করিতে হয়। এই সমর্পণকৃত পেনশনের জন্য একটি নির্দিষ্ট হারে এককালীন প্রাপ্য অর্থই আনুতোষিক পেনশন। বাধ্যতামূলকভাবে গ্রস পেনশনের 50% সমর্পণের পর যে অবশিষ্ট 50% থাকে তাহাই পেনশন, যাহা মাসিক পেনশন হিসাবে গণ্য। চিকিৎসা ভাতা। একজন সরকারি কর্মচারী চাকুরিতে কর্মরত অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় চিকিৎসা ভাতা প্রাপ্য হইবেন। মহার্ঘ ভাতা। কর্মরত সরকারি কর্মচারীদের জন্য সরকার কর্তৃক মহার্ঘ ভাতা প্রদান করিলে সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত পেনশনধারীগণ তাহাদের ন্যায় মহার্ঘ ভাতা প্রাপ্য হইবেন। উৎসব ভাতা। বেতন স্কেল 2015 প্রবর্তিত হইবার পর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণ তাহার পেনশনের সম পরিমাণ অর্থ 2 উৎসবে উৎসব ভাতা প্রাপ্য হইবেন। কল্যাণ তহবিল ও যৌথ বীমা তহবিল। কোন সরকারি কর্মচারী অবসর গ্রহণের পূর্বে মৃত্যুবরণ করিলে বা অবসর গ্রহণের নির্দিষ্ট সময়কালের মধ্যে মৃত্যুবরণ করিতেন তাহার উত্তরাধিকারী কল্যাণ তহবিল ও যৌথ বীমা তহবিলের সুবিধাদি প্রাপ্য হইবে। ভবিষ্যৎ তহবিল। সরকারি কর্মচারীর ভবিষ্যৎ তহবিলে জমাকৃত অর্থ সুদসহ বা সুদবিহীন এককালীন প্রাপ্য হইবেন। ছুটি নগদায়ন। একজন সরকারি কর্মচারীর অবসর গ্রহণের পর ছুটি পাওনা থাকিলে পাওনা ছুটির পরিবর্তে বিধি মোতাবেক যে নগদ অর্থ প্রাপ্য হইবে তাহাই ছুটি নগদায়ন। চিকিৎসা সুবিধাদি। সরকারি কর্মচারী চিকিৎসা সুবিধা বিধি 1974 মোতাবেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাহার পরিবারের সদস্যগণ সরকারি হাসপাতালের বিনা খরচে চিকিৎসা সুবিধাদি প্রাপ্য হইবেন। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।